ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা কৃতজ্ঞতা এবং সেবায় যে পরম তৃপ্তি হয় সেই প্রসঙ্গেই স্মরণ মনন করব। এবং আপনাদের উল্লেখ্য জানাই যে আজ পর্যন্ত প্রায় আমরা 300রও বেশি মানুষের কাছে দুর্গাপূজার সেবারূপ অর্ঘ্য নিবেদন করতে পেরেছি। স্বামী অদ্বৈতানন্দজি অর্থাৎ বুড়োগোপাল দাদার পুণ্য জন্মতিথিতে বর্ধমানের রেল কলোনির বস্তি অঞ্চলের বাচ্চাদের দিয়ে আমরা শুরু করেছিলাম সেবাযজ্ঞ। 8ই সেপ্টেম্বর আমরা একটি অরফ্যানেজের 220টা অনাথ মেয়ের হাতে কিছু পূজার উপকরণ নৈবেদ্য তুলে দিতে সমর্থ হয়েছি। গত 15ই সেপ্টেম্বর পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমে প্রায় 75 জন গ্রামের মায়েদের হাতে নববস্ত্র তুলে দেওয়ার সৌভাগ্য হয়েছে। এবং গত 16-17 সেপ্টেম্বর বালি দেওয়ানগঞ্জ এই প্রত্যন্ত গ্রামে 80 জন শিশু নারায়ণের হাতে আমরা নববস্ত্র তুলে দিতে পেরেছি। এখন আমাদের ঝাড়গ্রাম বাকি রয়েছে। অনাথ আশ্রমের ছেলেদের নিয়ে দুর্গাপূজার মহাষষ্ঠীতে পূজা পরিক্রমা রয়েছে এবং সন্ন্যাসিনী মায়েদের এবং বৃদ্ধ সন্ন্যাসীদের সেবাযজ্ঞে আমাদের কিছু আহুতি বাকি রয়েছে। তাই এখনও আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যদি আপনারা এই মহতী সেবা পুজোয় পাশে দাঁড়ান তাহলে সত্যি সত্যি এটি সেই জগন্নাথের রশি ধরে রথ তত্তরিয়ে এগোবে। কারণ আমরা সকলেই জানি যে এই দেহটাকে ওই দেবালয়ের প্রদীপ করতে হবে। বাইরের দুটো চোখ, সেই চোখ দিয়ে আমরা দেখছি এই দেহটা পঞ্চভূত, কিন্তু প্রদীপের সেই আলোয় প্রাণের প্রদীপ জ্বালিয়ে দেখা যায় যে আলো সাধকের, প্রেমিকের, পাগলের। এবং দেখা যাবে যে দেহটা ভূত নয়, অতি আবির্ভূত হয়েছেন তিনি, যিনি ভস্মীভূত হন না কখনো। আগুন তাকে দগ্ধ করতে পারে না, বাতাস তাকে স্পর্শ করতে পারে না। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে ডক্টর গোপীনাথ কবিরাজকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে চার্বাকের যে দর্শন ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কুতঃ, অর্থাৎ যে দেহ পুড়ে ছাই হয়ে যাচ্ছে সে আবার কি করে আসবে, তিনি তখন বলেছিলেন ইন্দ্রিয়গুলো বাইরের দিকে বার করে আছে লালায়িত মুখ। সেই ইন্দ্রিয়গুলোকে অন্তর অভিমুখী যদি কিছুক্ষণের জন্য করা যায় তাহলে দেখা যাবে যে ওই দেহে যা নেই তা কোথাও নেই। দেহতত্ত্বের গান সহজিয়া সাধনা ওরই ক্রুড ফর্ম। এই জানাটা আমাদের জানতে হবে, আমরা বুঝতে পারি না। এবং সত্যি সত্যি যদি কাশীতে কেউ যান তাহলে দেখতে পাওয়া যাবেন যে মর্মচক্ষে অর্থাৎ খালি চক্ষে হচ্ছে কাশী একটা তীর্থ, বহু মন্দির ঘাট, রামায়ণ মহাভারতের কথকথার ক্ষেত্র। কিন্তু যদি ধর্মচক্ষে দেখেন তাহলে কাশী হচ্ছে ভারতবর্ষের আত্মার আলো, বহু মানুষের ধ্যান দিয়ে গড়া। এবং এরপরেও আর একটা চোখ আছে যে দৃষ্টিতে কাশী আর অন্য কোনো স্থানে কোনো তফাৎ নেই। সেই দৃষ্টিতে ত্রৈলঙ্গ এবং শুধুই উলঙ্গে কোনো পার্থক্য নেই। গোপীনাথ কবিরাজ সেজন্য শুরুতে বলেছিলেন যে শক্তিমান পুরুষেরা সামান্যের জন্য অসামান্যের শরণ নেন না, এবং তার প্রমাণ তিনি নিজেই ছিলেন। গোপীনাথ কবিরাজের ছেলে মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে তিনি জানতেন যে মৃত্যু থেকে রক্ষা করার প্রার্থনা তার জানা আছে, তবুও সন্তানের মৃত্যুতে চোখের জল ফেলেননি গোপীনাথ।
এজন্য নয় যে তার মতন পণ্ডিতের চোখে জল দেখা দেবার নয়, তিনি জানতেন যে মৃত্যুর চেয়ে মিথ্যে আর কিছু নেই। জীবনে যে চোখের সামনে থাকে, মৃত্যুতে সে চোখের মাঝখানে এসে দাঁড়ায়, আমরা তাকে বুঝতে পারি না। সেজন্য ডক্টর গোপীনাথ কবিরাজ তার ভাগবতী করুণামাখা কণ্ঠে বলতেন যে আমি বলছি জোর গলায়, দুঃখ বেদনাকে ঠিকমতো গ্রহণ করতে শিখলে সাধন পথে সত্যিই এমন উপলব্ধি হয় যে বেদনাকে মনে হয় ভগবানের দান, এবং জীবনে যে দুঃখ পায়নি সে সব হয়েছে তালব্যস্বব, সে সব পেয়েছে এবং সব ছাড়া আর সব পাওয়াই বাকি আছে তার। সত্যি সত্যি গোপীনাথ কবিরাজ তো এক অসামান্য মহতী ব্যক্তিত্ব ছিলেন, এবং কাশীতে তিনি বহুকাল কাশীর সারস্বত সাধনার মধ্যে দিয়ে তিনি কাটিয়েছেন। এবং গোপীনাথ কবিরাজের কাছে বহু মানুষ বহু প্রশ্ন করেছেন, গোপীনাথ কবিরাজ সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। বহু সাধুসঙ্গও তিনি করেছিলেন। এই গোপীনাথ কবিরাজ কাশীতে জ্যোতিজি নামে এক মহাত্মার সঙ্গ করেছিলেন। যে জ্যোতিজি তার পূর্বজীবনের সঙ্গীকে যাবার আগে শুধু বলেছিলেন, সত্যের অন্বেষণ করো, নৈতিক জীবনের উৎকর্ষ সাধন করো, নিজে দ্রষ্টা হইয়া অবস্থান করবার জন্য চেষ্টা করো, এবং প্রকৃত পরিব্রাজকের ন্যায় ঘুরিয়া ফিরিয়া একটি বিরাট বিশ্ব রচনার সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে দেখিবার চেষ্টা করো। এবং জ্যোতিজি নিজের সাধনায় সবসময় তৃপ্ত লাভ করতেন। তিনি বলতেন পরবর্তীকালে, যেখানে সাধকের ব্যক্তিত্ব থাকে না সেখানে তার আমিত্ববোধ অন্যের ওপর নির্ভর করে। যেখানে বিবেক নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেখানে বুঝতে হবে ইহা মনের ফাঁকি অথবা মস্তিষ্কের বিকার। এই জ্যোতিজি তাঁর গর্ভধারিণী মায়ের সঙ্গে কথোপকথনের কথা কখনো কখনো ব্যক্ত করেছেন। সেই জ্যোতিজি ত্রিবেণীতে বসে একবার দেখতে পেয়েছিলেন তার মাকে, যিনি বললেন আমি কাশী যাব। উত্তর হলো, কাশীতে কি পাবি, কত লোক তো কাশী গেল, কিছু কি পেল? সত্যি কাশীতে গেলেও কিছু পাওয়া যায় না, কাশীতে মরলেও বৈকুণ্ঠ মেলে না, গঙ্গায় ডুব দিলেও পাপমোচন হয় না। কারণ তুমি কি চাও তারই ওপর নির্ভর করে তুমি কি পাও তার হিসেব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বর অন্বেষণে কাশী কাঞ্চি গোদাবরী করেননি, নিজের মাকে ভালোবেসেছিলেন। দরিদ্রের মধ্যে নারায়ণের চেয়ে যিনি বড়, সেবা করেছিলেন তাকে। বিধবার দুঃখে মান সম্মান অর্থ সামর্থ্য কিছুরই করেননি খেয়াল। সমস্ত দিনের দুঃখ ধান্দার পর একাদশীর অকৃপায় 9 বছরের বিধবা, বিয়ে যে কি তাই বোঝে না, সেই তার দুঃখ কষ্টে ঈশ্বরচন্দ্র কেঁদেছিলেন। তাই কাশীতে মারা যাবে যে তার মুক্তি নেই, কাশীতে যে মারা যাবে তার আছে। অর্থাৎ কাশীতে কয়েকার দন্তেশ্বয় হস্যই। কাশী কেবল উত্তর ভারতের প্রদেশ নয়, কাশী সকলের দেশ, কাশী বিশ্বনাথের বাসভূমি। সেই জন্য কাশীকে প্রত্যক্ষ করতে হবে। কিভাবে না, বিশ্বের যত অনাথের মুখে অন্ন দেবার সেবার মধ্যে দিয়ে। সেই জন্য অন্নপূর্ণার অন্নরিক্ত স্বামী বিশ্বনাথকে পুজো করতে হবে। সেই জন্য এই পুজো যিনি গ্রহণ করেন তিনি শিব। যে লোক এই পুজো সম্পন্ন করে তিনি পান শিবলোক। সেজন্য অন্নদান বড় দান, বিদ্যাদান তার চেয়েও বড় দান, আবার ধর্মদান আধ্যাত্মিক দান তার থেকেও আরও বড় দান।
সেই জন্য বারবার মনে হয় মহান উদ্দেশ্যের জন্য কাজ করতে হয়, প্রশংসার জন্য নয়। একটা গাছ প্রতিদানের আশা না রেখেই সার্থক জীবনযাপন করে। সেজন্য বলা হয় সাধু পুরুষগণের লক্ষ্য নিয়েই যে তারা কখনো উপকার গ্রহণ করে সেই কথা ভুলে যান না। আর বলা হয় তুমি যা দান করেছো তা ভুলে যাও, কিন্তু তুমি যা পেয়েছো সেটা চিরকাল মনে রাখো। ওই গাছেদের মতন হতে হয়। দেখুন, নারকেলের যে গাছ, সেই নারকেলের মধ্যে ধারণ করে সুমিষ্ট জল আর শ্বাস, কিন্তু সে মাথায় ভারী বোঝা বহন করে মানুষের তৃষ্ণাটা নিবারণ করে। সেই গুরুভার একদিন দুদিনের জন্য নয়, সারা জীবন সে বহন করে। অর্থাৎ যতদিন পর্যন্ত তার দেহে প্রাণ ছিল সে ততদিন অকাতরে নিষ্ঠার সাথে সেটি দান করে গেল। এইটি পরম তৃপ্তি, এইটি সেবা। প্রতিদানের মহান ভাব ডাক্তার হার্ডওয়ার্ড কেলি এবং তার প্রাণ রক্ষাকারী নারীর কাহিনীতে বুঝতে পারা যায়। একদিন এক বালক একটা শহরে বাড়ি বাড়ি ফেরি করে বেড়াচ্ছিল। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হলো। $1 বেশি উপার্জন তার হলো না। ওই 1 টাকায় তার বিদ্যালয়ের বাকি মেটানোই কঠিন হয়ে পড়ল। এদিকে সকাল থেকে রাস্তায় রাস্তায় বেরিয়ে তার খিদে পেয়েছে, তাই সে ঠিক করলো এরপর যে বাড়িতে যাবে সেখানে কিছু খাবার চেয়ে খাবে। অল্প সময়ের মধ্যেই সে একটা বাড়ির সামনে গিয়ে এক ভদ্রমহিলাকে দরজার সামনে দেখতে পেল। তাকে দেখে ছেলেটি তার কাছে খাবার চাইতে গিয়ে লজ্জায় চাইতে পারল না। তার পরিবর্তে সে 1 গ্লাস জল চাইল। বালকটিকে দেখে মহিলার দয়া হলো। তার মনে হলো বালকটি ক্ষুধার্ত, তাই তিনি ঘরে গিয়ে একটা বড় গ্লাসে গরম দুধ নিয়ে এলেন। বালকটিকে দুধ দিতে সে পরম তৃপ্তির সাথে গ্রহণ করল এবং দুধ খেয়ে পরিতৃপ্ত বালকটি জানতে চাইল যে এর জন্য তাকে কত টাকা দিতে হবে। মহিলা বললে এর জন্য তাকে কিচ্ছু দিতে হবে না। তিনি আরও বললেন যে তিনি তার মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছেন যে কারোর প্রতি দয়া দেখিয়ে কোনো কিছু চাইতে নেই। তখন বালকটি বলল, তাহলে আপনি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গ্রহণ করুন। এই ঘটনায় ক্ষুধার নিবৃত্তি হওয়ায় বালক হাওয়ার্ড কেলি শারীরিক শক্তি ফিরে পেল, মানসিকভাবে উজ্জীবিত হলো, সেই ঈশ্বরের করুণার প্রতি আস্থাবান হলো। সেই মুহূর্ত থেকে তার দৃঢ় ধারণা হলো সেও নিশ্চয়ই একদিন বড় হবে এবং বড় হয়ে সে মানুষের জন্য কাজ করবে, জীবন সার্থক করবে। এই মনুষ্য জীবন কখন সার্থক হয় না, যখন একজনের অবস্থানের জন্য অন্য সকলে উপকৃত হয়, তখনই তার জীবন সার্থক হয়। যার অবস্থানের ফলে বহু মানুষের সুখ সমৃদ্ধি আনন্দ বৃদ্ধি পায়, তার জীবনই সার্থকতায় মণ্ডিত হয়। তাই বলা হয় যিনি বেঁচে থাকলে অনেকে বেঁচে থাকেন, তিনিই সত্যিকারের বেঁচে আছেন। এই হাওয়ার্ড কেলিও তার জীবন সার্থক করেছিলেন। বহুদিন পরে মায়ের মতন সেই ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় ডাক্তাররা পরীক্ষা করে বললেন যে মহিলার রোগটি বড় জটিল, শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। তাকে ভর্তি করা হলো। হাসপাতালের ডাক্তাররা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ চাইলেন। ডাক পড়ল ডাক্তার হাওয়ার্ড কেলির। যখন কেলির নাম শোনা গেল তখন রোগীর মুখে একটা পরিবর্তন দেখা গেল। ডাক্তারের পোশাকে সজ্জিত কেলি রোগীকে দেখতে তার বেডের কাছে গেলেন, আর দেখা মাত্রই চিনতে পারলেন সেই মহিলাকে যিনি তাকে দুধ দিয়ে বাঁচিয়েছিলেন। দুরারোগ্য রোগী, ব্যাধিতে আক্রান্ত, কিন্তু রোগের কাছে হার মানলে চলবে না। ডাক্তার কেলি প্রাণ রক্ষা করবেন যে কোনো মূল্যে, এই বলে তিনি চিকিৎসা শুরু করলেন। মহিলা ধীরে ধীরে সুস্থ হলেন। ডাক্তার কেলি খুব খুশি হলেন। তিনি তার অফিসে নির্দেশ দিলেন মহিলার চিকিৎসার খরচের বিল তৈরি হয়ে যেন তার কাছে পাঠানো হয়। সেই বিল যথাসম্ভব ডাক্তার কেলির কাছে গেল। বিলের ওপর তিনি লিখে স্বাক্ষর করে দিলেন। আর মহিলা সুস্থ হয়ে ভাবলেন কী করে তিনি এইটি মেটাবেন, বিল কী করে মেটাবেন। তার সারা জীবনের সঞ্চয় সব বিক্রি করেও তো তিনি পারবেন না। এই দুর্ভাবনার মধ্যে দিয়ে সত্যিই একদিন তার কাছে হাসপাতালের বিল এলো, কিন্তু তিনি দেখলেন তাতে লেখা আছে ওই ডাক্তার কেলির স্বাক্ষর, বিলের সব টাকা বুঝিয়া পাইয়াছি। একটু পরেই ডাক্তার কেলি মহিলার বেডের কাছে এলেন, বললেন সেই কবেই তো আপনি বড় গ্লাস ভর্তি দুধ দিয়ে আমার প্রাণ রক্ষা করে আমার আজকের
আপনার চিকিৎসার সব ব্যয় মিটিয়ে দিয়েছিলেন, তাই আপনাকে আর কোনো অর্থই দিতে হবে না। মহিলার সব কথা মনে পড়ল, তার চোখে জল এলো। তিনি আশীর্বাদ করলেন ডাক্তারকে। এই জন্য নীতিকথায় বলা হয়, পূর্বে যে ধন দান করা হয়, পূর্বে যে কাজ সম্পাদন করা হয়, যিনি কাজ করেন তিনি যেখানেই গমন করুন না কেন, তার ফল তার আগেই সেখানে পৌঁছে যায়। সেই রোগী মহিলাটির আগে দানের ফল তার হাসপাতালে ভর্তি হওয়ার আগেই সেখানে উপস্থিত হয়েছিল। এই কৃতজ্ঞতার নিদর্শন আমরা দেখতে পাই। সেই জন্য মানুষের মধ্যেও বিশেষভাবে প্রকাশিত হন ঈশ্বর। ঈশ্বর দর্শন দেন, হৃদয় দিয়ে ঈশ্বরকে দর্শন করতে হয়, এবং তাহলেই বোঝা যায় যে ঈশ্বর কত করুণাময়, ঈশ্বর কত দয়াময়। আমরা বুঝতে পারি না, সেই জন্য বারবার মনে রাখতে হয়, কৃতজ্ঞতা এবং সেবাতেই হয় পরম তৃপ্তি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা